যে দেশে সে না জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। টলিউডের রূপালী পর্দায় দেব শুভশ্রী ছিলেন সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় জুটি। 2009 সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় চ্যালেঞ্জ ছবির মাধ্যমে তারা একসঙ্গে অভিনয় শুরু করেন। সেই সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এক পর্যায়ে তারা প্রেমে জড়িয়ে পড়েন, যদিও দেব শুভশ্রী আনুষ্ঠানিকভাবে তাদের প্রেমের কথা কখনোই জানাননি। চ্যালেঞ্জ এর সাফল্যের পর পরাণ যায় জ্বলিয়ারে সিনেমায় কাজ করতে গিয়েই তাদের প্রেমের সম্পর্ক আরও গভীর হয়। একসময় তারা পরিবারের সঙ্গেও একে অপরের সম্পর্ক ভাগ করে নেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের সম্পর্কে ফাটল ধরে। দেবের জীবনে রুক্মিণী মৈত্রের আগমন বদলে দেয় সব কিছু। রুক্মিণী তখন মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং ধীরে ধীরে দেবের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্কের খবর শুভশ্রীর কানে গেলে শুরু হয় টানাপোড়েন। একসময় দেব ও শুভশ্রীর মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং তাদের দীর্ঘদিনের প্রেমের পরিণতি ঘটে বিচ্ছেদে। যদিও অন্য একটি সূত্র বলছে তাদের প্রেম চলাকালীন শুভশ্রী সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে বিয়ে পর্যন্ত যেতে চেয়েছিলেন, তবে কেরিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন দেব, তাই শুভশ্রীকে বিয়ে করা সম্ভব ছিল না দেবের। এই বিষয় নিয়েই ঝগড়া অশান্তি শুরু হয়, যা থেকে সম্পর্ক ভেঙে যায়। ব্রেকআপের পর দেবের জীবনে রুক্মিণী জায়গা করে নিলেও শুভশ্রী নিজেকে বড় পর্দা থেকে একেবারে সরিয়ে নেন। পরাণ যায় জ্বলিয়ারে সিনেমার পর শুভশ্রীকে আর দেখা যায়নি। এর 4 বছর পর কামব্যাক করেন শুভশ্রী। বর্তমানে রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবন ভালো কাটাচ্ছেন। তাদের সংসারে আছে 2 সন্তান। অন্যদিকে রুক্মিণীর সঙ্গে চটিয়ে প্রেম করছেন দেব, তবে তারা কবে বিয়ে করছেন তা জানা যায়নি। 2013 সালে মুক্তি পাওয়া খোকা 420 ছিল দেব শুভশ্রীর শেষ সিনেমা। সেই সময় থেকেই তাদের ব্যক্তিগত ও পেশাগত পথ আলাদা হয়ে যায়। এরপর 2015 সালে তারা একসঙ্গে অভিনয় করেন ধূমকেতু ছবিতে, যেটি প্রেমের গল্পে ভরপুর একটি সিনেমা। যদিও ছবিটি নানা জটিলতায় পড়ে যায় এবং এত বছরেও মুক্তি পায়নি। অবশেষে 1 দশক পর সেই আটকে থাকা ধূমকেতু চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তারেক আজিজ, এটিএন বাংলা।